সচিব থেকে পিয়ন পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা জানান। মহার্ঘ ভাতা প্রণয়নে 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুশির বার্তা দিলেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। 12 ডিসেম্বর জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করার কথা জানান। অন্তত আমাদের মন্ত্রণালয় ইনিশিয়েটিভ নিয়েছে, এরকম আরো সব মন্ত্রণালয় করতে পারতো। তিনি বলেন, এবার যাতে মহার্ঘ ভাতা সুবিধা অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও পান সেই ব্যাপারে সরকার একমত। এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। তিনি আরো বলেন, পেনশনারদের এবার অন্তর্ভুক্ত করা হবে, কারণ তারা এমনি অসুস্থ, তাদের নানা ধরনের খরচ চিকিৎসা দরকার। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এইটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে একটা পার্ট টাইম এটা সেটা অনেক কিছু করতে পারে, কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ, বৃদ্ধ, বয়স দায় দেনা, আর একটা হলো তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি লাগে। এদিকে সরকারের দোসরা প্রশাসনের বিভিন্ন স্থানে রয়েছে তাদের চিহ্নিত করে অপসারণের দাবি জানিয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। এতে রাজনৈতিক পরিচয় ভুলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের পদোন্নতি ও মূল্যায়নের প্রস্তাব দিয়েছে দলটি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।